এই প্রথম মহিলাকে ও এখানে নিয়ে এসেছিল। এক জিনিসের সাথে অন্য জিনিস মিশিয়ে ফেলবে না। চলো, আমাদের ভেতরে যাওয়াই ভালো। গুড আফটারনুন, ওয়েলকাম। তোমার কি এটা পছন্দ হয়েছে? না, মানে আমি একটু গৃহকাতর বোধ করছি। এই কিমোনো আমাকে মনে করিয়ে দেয় যেটা আমার মায়ের ছিল। তোমার মায়ের সম্বন্ধে আমাকে কিছু বলো দেখি। একটা ছিল। সাইমরি পরিবারের সাথে যে থাকে সে তোমার সৎ মা, তাই না? এই মাত্র তুমি তোমার মায়ের কি মনের কথা উল্লেখ করেছো। আমার যখন 2 বছর বয়স তখন আমার মা মারা যায়। আমার তাকে খুবই কম মনে আছে, কিন্তু আমার মনে আছে সাকুরা রঙের কিমোনো এবং লম্বা কালো চুল, সবটা। আচ্ছা, তাহলে তুমি তোমার মায়ের মতো। আমার প্রভু, আপনি কার সাদৃশ্য বেশি? লোকে বলে আমি নাকি আমার মায়ের মতো হয়েছি, কিন্তু আমি সত্যি জানি না। আপনি মানে কি বোঝাতে চেয়েছেন? হ্যাঁ, তাকে খুব সহজেই সোশ্যাল বাটারফ্লাই বলা যেত। সে খুব কমই বাড়িতে থাকতো। আমার বোন এবং আমি ইউরির কাছে বড় হয়েছি, আর আমি যতটুকু জানি মায়ের সঙ্গে আমার কাছে খুবই অস্পষ্ট। আমরা একই রকম। মানে আমি দুঃখিত, আমি এটা বলতে চাইনি। তোমার মাথা তোলো, নিজেকে ছোট মনে করার কোনো কারণ নেই। ক্ষমা চাওয়ার থেকে আমি চাই তুমি তোমার মনের কথা বলো আমাকে, তাহলে আমি আরো বেশি খুশি হব। সত্যি কথা হলো, আমি মাথা উঁচু করার মতো অবস্থায় নেই, কিন্তু আমি সাহায্য করতে পারি না। এই মানুষটার সাথে আরো বেশি সময় কাটানোর জন্য প্রার্থনা করব। হ্যাঁ, ওটা ভালো। যেটা কেনার আপনার সব থেকে বড় স্বপ্ন ছিল, ওয়ানএক্সবেটের সাথে জিতে এখন সেটা পূর্ণ করুন। যেকোনো স্পোর্টস ইভেন্টে বাজি লাগান, পোকার বা ক্যাসিনোতে জিতুন, সাইবার স্পোর্টসে বাজি লাগান বা স্লট খেলুন। আপনি যা চাইবেন তাই পাবেন। ওয়ানএক্সবেট ওয়েবসাইটে যান এবং আপনার প্রথম ডিপোজিটে 100% বোনাস পান। তো ইদানিং তোমার ঘুম ভালো হচ্ছে? আমাকে দেখাও। ও, এটা কি কি সুন্দর দেখতে না? তোমার কাছে এটা রাখবে? তুমি ঠিক আছো? পরিবারের উত্তরসূরি কে হবে তা নিয়ে রাজপরিবার দীর্ঘদিন ধরে বিভক্ত। 16 বছর আগে সম্রাটের উত্তরসূরি লর্ড তাকাহিতো অবশেষে জন্মগ্রহণ করে। কুডো পরিবার প্রতিভাধর নেতার পরিবার হিসেবে সর্বদা রাজ পরিবারের সাথে যোগাযোগ রেখেছে। আমি ছোটবেলা থেকে লর্ড তাকাহিতোর খেলার সাথী ছিলাম। পোকামাকড় শহরে ঢুকে পড়ছে ক্রমশ, এবং এটা পুনরুদ্ধার করা হয় এবং কবরস্থানে ফিরে আসে। এখনো পর্যন্ত কোনো বেসামরিক লোক ক্ষতিগ্রস্ত হয়নি। কিয়োকো, তুমি ভয় পাচ্ছ না? তোমার উচ্চতা, যদিও এখনো শিওর নই, ঐশ্বরিক প্রকাশ পেয়েছি। আর সেটা হলো বাবার মৃত্যু আসন্ন। এটা যতটুকু আমি পেরেছি ততটুকুই বললাম।
যেও না। আমরা এখানে সেজন্যই এসেছি। এটা একটা প্রমিস। যেও না। হ্যাঁ মহামান্য। সমাধি ক্ষেত্রে যেটা হবে, রাজধানী শহরে যুদ্ধ দুর্ভোগ নিয়ে আসবে। কুডো কিয়োকো অ্যান্টিক্রোটিসকারী স্পেশাল ইউনিটকে ঢাল হিসাবে কাজ করাবে। মানুষকে রক্ষা করতে হবে। অপেক্ষার জন্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। লিস্ট একটা ভালো জায়গা পেলে। আমি কিন্তু তোমায় কিছু এনে দিতেই পারি, যদি তুমি রাজি থাকো। ঠিক আছে। যখন থেকে লর্ড কুডো আমাকে শহরে নিয়ে গেছে, আমি চিন্তা করছি আমি কিভাবে তার ঋণ শোধ করতে পারি। বোন, আমি অবাক হচ্ছি, তুমি বেঁচে আছো। কে? চলো ঘরে যাই। তুমি এখনো ওই নোংরা পোশাকটা পরে ঘুরে বেড়াচ্ছ? তোমায় বুঝি কেউ জামা কিনে দেয় না? তবে বেঁচে আছো, ভালো লাগছে। আমি এত বড় সাহস তোমার! তোমার মতো কোনো মেয়েকে প্রভু কোনো স্থান দেয় না। তুমি যোগ্য নও। আমি এখানে কাঁদতে পারি না। আমি যদি আমার দুর্বলতা দেখাই, এটা শুধুমাত্র তাকে খুশি করবে। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। কেয়া, এখান থেকে চলে যাও। সাবধানে। ধীরে ধীরে শ্বাস নাও, আস্তে 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 ভর দিয়ে চলো। এখন ঠিক আছে। দুঃস্বপ্ন তাড়াতাড়ি শেষ হবে। লেডি মিও, আমি ভালো আছি। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্রভু কুডো, আপনার এখানে আসার কারণ কি? আমি কুডো এবং সাইমরি পরিবারের মধ্যে সম্পর্ক স্পষ্ট করতে চাই। কি বোঝাতে চাইছেন? সাধারণত আমাদের মতো লোকেদের বিয়ে সবসময় রাজনৈতিকভাবে হয়। এটা সুদের স্তরের উপর পূর্ব নির্ধারিত হয়ে থাকে। কিন্তু আমি তোমাকে কোনো ধরনের ক্ষতিপূরণ দিতে একটুও নারাজ, বুঝতে পেরেছ? এটাই? হ্যাঁ এটাই। তুমি বুঝতে পারছো না? একটা সতর্ক আছে। তুমি যদি সত্যি মিওর কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে অনেক টাকা দিয়ে দেবো। ক্ষমা চাইছো? হ্যাঁ, আমি তোমাকে জোর করবো না, আমি শুধু আমাদের পারিবারিক বন্ধন ছিন্ন করব। তুমি কি? আমি এটা চিন্তা করে দেখছি। আমি বেশিক্ষণ অপেক্ষা করবো না। তুমি কোন দিকে যাচ্ছ মিস্টার কাউজি? আমি তো বলেইছিলাম। মা, ওটাকে ওই তোমার বাগদত্তা। আমার বাগদত্তা। তুমি ঠিক আছো?
দুঃখিত। মা, ব্যথা করছে। কাউকে চোর বলার সাহস তোর কিভাবে হয়? তুমি কেন ওগুলো পুড়িয়ে দিচ্ছ? প্লিজ ছেড়ে দাও। একটাও কথা তুমি বলবে না। আমি দুঃখিত। ছেড়ে দাও, আমি দুঃখিত। ছেড়ে দাও ওকে, তোমায় পরে দেখছি। না, 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 তুমি ওগুলো পুড়িয়ে দেবে না। একদম চুপ। আমাকে আটকে রেখো না, ছাড়ো আমায়। আমাকে বের করো, দরজা খোলো, কে বের করো। আমি ভেতরে আসছি। মিয়া, 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 আমি দুঃখিত। তোমার হাতটা ঠান্ডা। আমি আটকে থাকতে চাই না। এই দুশ্চিন্তা তোমাকে আটকে রাখবে, অবশ্যই সে অদৃশ্য হয়ে যাবে। আমাকে সত্যিটা বলতে হবে, কিন্তু লেডি মিউ, এই সময়টা ভালো? তোমায় দেখতে খুবই ভালো লাগছে। আমি ঘৃণা করি নিজেকে। তুমি এতটা বড় হয়ে গেছো। আমি বিবাহিত অনেক দিন আগে। আমার 2 সন্তানও আছে। আমার স্বামীর সাথে থাকি আর দুজনে মাঠে কাজ করি। আচ্ছা, তুমি তোমার সুখ খুঁজে পেয়েছো? আমি আনন্দিত। ইয়াং মিস, যখন অত কষ্ট পেয়েছিলে, আর আই এম সরি যে আমি সেই সময় তোমার সাথে থাকিনি, তোমার কাছে মুখ দেখাতে পারিনি, তোমায় হেল্প করতে পারিনি, কাছে আসতে পারিনি। কিন্তু তারপরও এখানে আসার কারণ ইয়াং মিসের সুখের সাক্ষী হতে চেয়েছিলাম। আমি সত্যি তোমাকে দেখতে চেয়েছিলাম। তুমি আমার কাছে সব ইয়াং মিস, যে কিনা এত কষ্ট পেয়েছে, তাও আসছে। না, আমার কাছে কোনো উপহার নেই। এই কারণে তার জন্য আমি তার স্ত্রী হওয়ার যোগ্য নই। আমি এখানে চিরকাল থাকতে পারবো না। শান্ত হও ইয়াং মিস। বুঝতে পারছি তুমি কষ্ট পেয়েছো, কিন্তু এখন থেকে আর পাবে না। আমি আছি তোমার সাথে সব সময়। তুমি আর একা নও। তুমি কখনো আর একা ভাববে না, কারণ সব সময় আমি আছি। সবাই বলে যে ওটা লর্ড গুডোর ইউনিটের মেম্বার। তারপরে লর্ড গুডো আমাকে নিতে আমার গ্রামে আসে। প্রভু গুডো, ইয়াং মিস, লর্ড গুডো খুব ভালো। আমার প্রভু,
কি এটা কি আমাকে বলো। আমার প্রভু, এমন কিছু আছে যেটা আমি আপনাকে বলতে পারিনি। আমার কাছে কোনো উপহার নেই। আমি আমার বাবা মার রক্তরেখা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমি অকেজ। আমি শুধু প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলাম। আমি আমার বাবা মায়ের বাড়িতে চাকর হিসেবে কাজ করতাম। আমি শিক্ষিত নই, আর আমি এমন কিছু